হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ফার্স্টে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলেও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, আমার সাথেই উঠে পড়েছে আজকে ঘুম থেকে। তার জন্যই আজকে আগে তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডের অফিসের লাঞ্চে নেওয়ার জন্য বানিয়েছিলাম একটা মিক্স ডাল, মানে সব রকম সবজি দিয়ে একটা ডাল। তো ফাটাফাট করে আমার হাজব্যান্ডের লাঞ্চটা প্যাক করে নিচ্ছিলাম। আর এই মিক্স ডালটা না আমি একটু বেশ চাপ চাপ করে বানাই। তো এটা তার জন্যই ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তারপরে আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর এখানে একটুখানি মুগের ডাল ফ্রাই করছিলাম। হাজব্যান্ডকে যেটা অফিসে বানিয়ে দিয়েছিলাম সেটা আলাদা ডাল ছিল, আর ডালটা ভাজছিলাম। ডালটা থেকে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল না, মুগের ডাল ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, খুব ভালো লাগে কিন্তু। তারপরে এই যে আমার এদিকে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। বানিয়েছিলাম হোপা দিয়ে আলু দিয়ে একটা পোস্ত, আর এই যে ঘন ঘন করে মুগের ডাল। আজকে একদম সিম্পল রান্না করেছিলাম। রান্নাবান্না সব কমপ্লিট করে তারপরে ওখানে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলেই সাথে সাথে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই, তবে দেখবে দেখতে ভালো লাগে। এই যে দেখো গ্যাসটা আমি সুন্দর করে মুছে নিয়েছি, আর এই যে দেখো ওভেনগুলো লাগিয়ে দিলাম। আর পুরো রান্নাঘরটাই আমি সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি। রান্নার শেষ হয়ে গেলেই আমি একদম সাথে সাথে রান্নাঘর পুরো ক্লিন করে নিই। তারপরে এই যে দেখো আবার আজকে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটাই আনতে যাচ্ছিলাম বাইরে। তো আমার এই যে ছেলেকে দেখো, আমি বাইরে বেরোলেই ও আমার সাথে সাথে একদম পেছনে পেছনে ছুটে চলে যায়। তো এই যে দেখো কী কী অর্ডার দিয়েছিলাম। এখানে হচ্ছে তো হলুদটা ফুরিয়ে গিয়েছিলো, তো হলুদ অর্ডার দিয়েছিলাম। আর দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডারের একটা প্যাকেট। আর আমার ছেলের জন্য দিয়েছিলাম অ্যাপেল। তারপরে আমার ছেলেকে স্নান টান করিয়ে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও লাঞ্চ করে নিয়ে এই যে আমার ছেলের যেখানে জামা প্যান্টটা আমি রাখি সেই জায়গাটা খুব অগোছালো হয়ে গেছিলো, তো সেটাকেই আজকে একটুখানি গোছাচ্ছিলাম। তো গোছানোর আরও কারণটা হচ্ছে আমরা কিছু দিনের মধ্যেই কলকাতা যাচ্ছি, 2-3 দিনের মধ্যে। তো জামা কাপড়গুলো যেহেতু অগোছালো হয়ে গেছিলো, গোছানোরও দরকার ছিল, তো তাই ভাবলাম যে গুছিয়ে রাখি। তো যখন ব্যাগ গোছাবো তাহলে একবারে হাতের কাছে পেয়ে যাবো, গোছানোই থাকবে, নিয়ে শুধু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো। তো তার জন্যই গুছিয়ে নিচ্ছিলাম। এবার হঠাৎ করেই বাইরে কেন জানি না খুব জোরে জোরে বাজি ফাটছিল, তো সেটাই ভাবছিলাম যে ছেলেকে জাস্ট ঘুম পাড়ালাম আর এখনই বাজিটা ফাটতে হচ্ছে। তারপরে বিকেলবেলা ছেলেকে নিয়ে একটুখানি বাইরে গেছিলাম, তো নিচে নিয়ে গেলে একটুখানিও খেলাধুলা করে। তারপর সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড অফিস থেকে বাড়ি ফেরার পর বানাচ্ছিলাম একটুখানি চা। তারপরে দেখো অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো ডালের সাথে কিছু ভাজা খেতে ইচ্ছে করছিলো, মানে পাঁপড় ভাজা টাইপের খেতে ইচ্ছে করছিলো। তার জন্য এখানে সাবুর পাঁপড় আর চালের পাঁপড় অর্ডার দিয়েছিলাম। আর আমার ছেলের হিমালয়া বেবি ওয়াশটা শেষ হয়ে গেছিলো, তো সেটাও অর্ডার করে নিয়েছিলাম অনলাইন থেকে একেবারে। তারপর রাত্রির আমার ছেলেকে ডিনার করাবো বলে ওর খাবারটা রেডি করছিলাম। তারপরে এই যে দেখো খাবারটা হালকা করে ম্যাশ করিয়ে নিয়ে 9টার সময় ওকে ডিনার করিয়েই দিয়েছিলাম। আমার হাজব্যান্ডেরও ডিনার করা হয়ে গেছিলো, আর এই যে দেখো আমি আমার জন্য ডিনার নিয়ে নিয়েছি। তো একটা নেটফ্লিক্সে সিনেমা দেখতে দেখতে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। তাহলে চলো দেখা হবে একটা নেক্সট মিনি ব্লগে। টাটা, গুড নাইট।